কত কথা বলার আছে, একটা ভিডিও হবে কি জানি না, বলার চেষ্টা করছি। প্রথম কথা হচ্ছে, বেচারামের আজকে মনে হচ্ছে বাবা মা সব কিছু সাপোর্ট করে না, তাই না? টিনার বাবাকে, টিনার মাকে কিভাবে অপমান করিয়েছে, যে মা সংসার ভেঙে দিচ্ছে। এই তো কাল না পরশু বলল যে তারা ফ্ল্যাট কিনে দিয়েছে, ফ্ল্যাট জোগাড় করে দিয়েছে, এই ফ্ল্যাটে গিয়ে নোংরামো কর, ওই ফ্ল্যাটে গিয়ে নোংরামো কর। ও নোংরামো করছে কোথাও দেখা গেছে কি? আর টিনা পুষ্পা 2 দেখেছে, আর যায় কোথায়? জ্বলন একটা ভিডিও শুরুটাই জ্বলে জ্বলে পুষ্পা টু আর আল্লু অর্জুন করে কাটিয়ে দিল। আমি সিনেমাটা দেখবই, আমার বউ দেখেছে, আমি দেখবই। আয় হায় হায় হায়, হিংসুটে জ্বলন খোর লোক। জ্বলন আমি সাধে বলেছি? আচ্ছা, এখন বুঝতে পারছো তো বাবা মা সব কিছু সাপোর্ট করে না সন্তানের। টিনা হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে তার মাকে 12 ভাতারি, তার বাপকে ড্যাশ ড্যাশ ড্যাশ। ঠিক হয়েছে, যে পজিশনে এখন দাঁড়িয়ে আছো ঠিক হয়েছে। কর্মা স্ট্রাইকস ব্যাক। মজাটা তো শুরু হয়েছে, লে মজা লে, তোমরা মজা নাও, আমিও নিচ্ছি। ব্যাপারটা হচ্ছে জলনদেব ঘুরে ঘুরে, বাবা জলনদেব ঘুরে ঘুরে সেই কন্ট্রোভার্সি দিচ্ছে ভিডিওর শেষে দুটো কথা বলতে এলাম। এই আবর্তের বাইরে না এলে এর কিছু হবে না। এবার এই আবর্তের বাইরে আসতেও পারবে না, কারণ এ তৈরি করেছে এরকম একটা গাড্ডা নিজের জন্য। যে দর্শকগুলো ভিডিও দেখতে আসছে তারা এইগুলি না পেলে আর আসবে না, বুঝতে পারছো তো? দুটো ভিডিওতেই মান কি বাত। আর সে বেচুনিকেও দেখলাম কিন্তু ঠিক এইভাবে ভিডিও দিচ্ছে। প্রথমে কন্ট্রোভার্সি, তারপরে ওই এঙা ব্যাঙা চাঙা, একটুখানি হাত ওঠানো, পা ওঠানো, কোমর নাচানো, বাস হয়ে গেল এই জিনিস। আচ্ছা, একটা কথা বলো, ছেলেকে মজা পাচ্ছে নাকি এইভাবে পড়ানো হয়? বাপ মা সবাই মিলে কালার ইয়ে করছে, তার মাঝখানে ছেলেকে পড়াচ্ছে, ঠিক আছে, তবু এটা ট্রাই করছে। পুরো আজকে টিনার বিয়ের আগে চ্যানেলটায় পুরোপুরি ছেলে বেচলো। ছেলের জুতো পরাচ্ছে, ছেলের মাথা মোচাচ্ছে, ছেলের জামা কাপড় পরাচ্ছে, এগুলো লোকে দেখতে পায় না, অথচ বলে কি টিনার বাবা মা ছেলে বেচছে, সন্তান বেচছে। একটা কথা বলো, এখানে বলছে যে আমার কে নাম নিয়েছে সে আমাকে গালিগালজ করেনি, অথচ আমি তার বিরুদ্ধে কি স্টেপ নিতে বাধ্য হব। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাকে বলেছে, আমার ছেলেকে বলেছে, আমার বাবা মাকে বলেছে। ওর ছেলেকে কে কি বলেছে বলো তো? মানে কি পরিমাণ মিথ্যাবাদী একটা লোক। যত দিন যাচ্ছে না এর নোংরা নেচারটা লোকের সামনে ফুটে উঠছে। জ্বলনের বাবা মাকে কেউ কোনো বাজে কথা কোনোদিন বলে না। হ্যাঁ, যেখানে ভুল দেখা যায় বলি, কিন্তু অমাবস্যা, তারপরে কি টিনার বাবাকে আও ভক্তি, এইভাবে যে সম্বোধন করা জ্বলনের বাবা মাকে কেউ করে? বাচ্চাটাকে সবসময় রাখবার রাখা হয়। বাচ্চা ইজ বাচ্চা ভাই, বাপের নোংরামো তার গায়ে লাগে না। আর ও টিনার ছেলে তৃষানু, ওকে বাজে কথা বলার তো প্রশ্নই ওঠে না। এইটুকু কচি দুধের শিশু, এ হলে হয়তো বলতো, বলতো। তো যাই হোক, টিনাকে নিয়ে যেরকম নোংরামো এ করেছে এবং করিয়েছে, এর পরিবারকে নিয়ে তার এক কণা মাত্র কেউ করেছে? কেউ করেনি। যেটা দেখা গেছে, বাচ্চাটা এসে বলছে যে ঠাম্মা ভালো ভালো রান্না করে আমায় দেয় না। বাচ্চাটা বলছে ঠাকুরদাকে কাজ করো না হলে খেতে পাবে না। বাচ্চাটাকে কোথাও খাওয়াটা ঠিক পছন্দ হচ্ছে না, আরো যত্ন করে খাওয়াও, এইগুলোই বলা হয়েছে। কোথাও পড়ানোটা ঠিক করে পছন্দ হচ্ছে না। এই তো আজও দেখলে সন্ধেবেলায় ঘুমোচ্ছে। এই যে রুটিনটা কেন হয়েছে? আজকে মিথ্যা কথা বলছে যে ওকে পড়াতে আসে, ঠিক আছে, কিন্তু প্রথম থেকে আসতো না। তখন কি করতো? পুরো দুপুরটা ব্লগিং করবে বলে বাচ্চাটাকে জাগিয়ে রাখতো। সন্ধেবেলায় যে ঘুমের অভ্যেসটা হয়েছে, এতে না ওর হজম হবে, না ওর পড়াশোনা হবে, না ওর ঘুম হবে। ঘুম থেকে উঠে যখন ভাত খাবে ও রাত্রিরে ঘুমোতে পারবে? আর বলো তো, আরো দেড় রাত অব্দি জাগবে, তাতে ওর ভাতটা হজম হবে না। বুঝতে পারছো? অবেলায় ঘুমোতে নেই। আমাদের ছোটবেলাকায় গুরুজনরা বলতো অবেলায় ঘুমোতে নেই। তো যাই হোক, যদি তার বিকেলে মানে ঘুমের অভ্যেস থাকে, সেটাকে কাটিয়ে দেওয়া উচিত। এইগুলো বলা হয়। ছেলেকে গালিগালজ করার তো প্রশ্নই ওঠে না। এইটুকু ফুটফুটে দুধের শিশুর মধ্যে ভগবান থাকে। একটা ডাহা মিথ্যে কথা বললো। টিনার বাবা মাকে যেভাবে ও অপমান করেছে, টিনার বাবাকে খৈনিওলা, টিনার মাকে বাবাকে একসঙ্গে কুকুরের মতো জিনিসগুলো নিতে এসছে। এই সেদিন বলছে এই ফ্ল্যাট কিনে দিচ্ছে মস্তি করার জন্য, ওই ফ্ল্যাট কিনে দিচ্ছে মস্তি করার জন্য। তারা পুরোপুরি সাপোর্ট করছে। এইভাবে টিনার বাবার বিরুদ্ধে মানে জনমতকে উস্কে দেবার, একটা নোংরামো করার একটা নোংরা প্রচেষ্টা বরাবরই লোকটা করে এসছে। এই জিনিসটা এর বাবা মার বিরুদ্ধে কখনো হয়েছে? কেউ করেছে? বিপক্ষের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলে যেটা বলছে। এবার আমি ওইখান দিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি করি, আমি নেগেটিভ কন্টেন্ট করি, সুতরাং আমার গায়ে খানিকটা লাগছে, তাই বলছি। টিনার বাবাকে, টিনার মাকে এ নিজেই কত নোংরা করেছে। টিনার বৃদ্ধা ঠাম্মিকে পর্যন্ত ছাড়েনি। তাদের এগেনস্টেই স্টেপ নিতে পারিনি, তো ওর এগেনস্টে কি করে নেবে? তার এগেনস্টে নেওয়া যায়, কারণ কি? সে শুধু নাম নিয়েছে, আমায় দুটো গাল দেয়নি, কিন্তু একটি অনৈতিক সম্পর্ক যেটার হাওয়া চলছে ওয়াইটিতে, সেই সম্পর্কতে হাওয়া দিয়েছে।
একটা আগুন চলছে, ধিকি 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 করে তোমাকে মানে জ্বলনকে বদনাম করার একটা আগুন চলছে, সেই বদনামের জায়গাটায় হাওয়া দিয়েছে এই মেয়েটা। মুখে হয়তো গালি, এই গালিটা উচ্চারণ করেনি, ঠিক আছে, কিন্তু সেই হাওয়াটা এ দিয়েছে, তাই না? যেটা এরা ঘুরিয়ে এসে বলছে যে ওই সবেধন নীলমণি টিনা, টিনা যেন এখন ডাস্টবিনে পরিণত হয়েছে শুধুমাত্র এই লোকটার জন্যে। কিছুদিন আগে কার কথা শুনে কোথাকার কে বলে দিল তার দিদির নামে, সেটা যাচাই পর্যন্ত করলো না, এটা টুপি পরে কিছু একটা জোয়ানের আরক টারক খেয়ে এসে টিনাকে শাকচুন্নি বললো। সেই ভিডিওতে ওর দিদির সম্বন্ধে কত গালাগাল ও নিজে করেছে, প্রায়ই করেছে। আজকে মুখ মুছে সতা হতে গিয়ে সিম্পলি দর্শকদের মেন্টালিটিটা একটু চেঞ্জ করার জন্য, দেখো আমি বেইমান নই বলে আজকে এই কথাগুলো বলতে এসছে। কারণ কি, একজনকে দিদি বলে ডেকেছে, পাতানো পাতানো, সেই পাতানোর পোল তো একে খুলতেই হবে। কারণ পাতানো এই যে লতানোকে বলেছে, নতুন যে লতা গজিয়ে উঠছে ধীরে ধীরে, মানে ফেব্রুয়ারি মাস থেকে যে লতা গজিয়েছে, তাকে আরেকটু পাওয়ার অফ প্যাটার্নিটা দিতে হবে না? তাকে বলেছে খবরদার ওয়াইটিতে এসে এইসব কথা বললে বদন বিগড়ে দেবো। তো ওই বদন বিগড়ানোর কথা বলেছে, কালকে ওই মহিলা এসে যা তা বলে দিয়ে গেছে। নাম না করলেই বা, জিনিসটা তো বুঝতেই তোমরা পাচ্ছ, নাম লাগিয়ে ফটো, কি নাম নিয়ে ফটো লাগিয়ে চ্যানেল গ্রো করছে। তোমরা বলো যে তার সম্বন্ধে বলো, বললেও বিপদ, না বললেও বিপদ, তাই না? সেখানে কি বলা হচ্ছে যে জলনদীপের সঙ্গে তোমার সম্পর্কটা বলো, সেখানে বলেছে কথা বলতাম, কথা বলবো, কথা বলেছি, সেই কথাগুলো বলছে। এগুলো কি হচ্ছে, জলনদীপের এগেনস্টে একটা রিউমার হচ্ছে, তাতে কিন্তু অগ্নিতে কেতাহুতি হচ্ছে। তাহলে আজকে যদি এই জিনিসটা মানে এই জিনিসটাতে ওই লোকটা প্রশ্রয় না থাকে, সে ইজিলি একে বারণ করতে পারে। কারণ এই মহিলা কিন্তু তারই ফেভার নিচ্ছে। বিপক্ষের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের স্ট্রাইক দিতে পারে না বা কিছুই করতে পারে না, কি করে নেবে? সুস্থ এটা কন্ট্রোভার্সি করা হয়, অন্তত আমার সাইড থেকে তো তাই করা হয়। আমি বরাবর একে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করি, কিন্তু এ নিজে টিনাকে নিয়ে যেভাবে নোংরামো করে, সেই তার কণামাত্র একে নিয়ে কেউ করে না। আচ্ছা, আর একটা কথা, আরও অনেক কথা বলবো। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আজকে বলছে বাবা মার কি ছেলে মেয়েদের সব কথায় সাপোর্ট করে না করে না? তাহলে টিনার বাপ মাকে কেন এতদিন ধরে সংসার ভাঙানি, মেয়েকে সাপোর্ট করছে? যেন এমন একটা ভাব করিয়ে দিয়েছিল বলে বলে এই লোকটা, যেন টিনার বাবা মা উস্কেছে টিনাকে হোয়াটসঅ্যাপ চ্যাটটা করার জন্যে। হোয়াটসঅ্যাপ চ্যাটটা একটা ভুল। আজকে দিদির ভুল গোনাতে এসছে ভার্চুয়ালি। এ কি বললো, আমি ছোট হয়ে দিদি আমার বয়সে বড়, আমি তার ভুল শুধরে দিয়েছি। দিদির থেকে কিছু ভুল হয়নি, ভুল তোমার থেকেই হয়েছে। সে তোমার ভুল শুধরোতে এসেছিল, তুমি শুধরাওনি, কারণ তুমি শুধরানোর মাল নও। সৌমালি যে কথাগুলো বলেছে প্রত্যেকটা ঠিক কথা। আজকে ভীমা দালালকে ঠকবার জন্য সৌমালি সাহারা নিল। সৌমালি অন্নদাতা, এটা তো অস্বীকার করার জায়গায় নেই। এবং সৌমালি যখন এই অন্ন জোগাড় করার রাস্তাটা দেখিয়েছিল না, সেই রাস্তাটা প্রশস্ত করেছে টিনা। এই লোকটা নাকি বলেছিল এগুলো হয়তো, কারণ দর্শকের কথা, দর্শকদের কমেন্ট থেকে পেয়েছি, এই লোকটা নাকি বলেছিল ওসবে কিছু হবে না। টিনা নাকি বলেছিল আমার ব্লগিং করতে ভালো লাগে, আমি করব, এবং ও স্পন্টেনিয়াস ছিল। এই লোকটা কথাই বলতে পারতো না ক্যামেরার সামনে। আজকে এসে যে বুকনি দিচ্ছে, এরকম এত সাবলীলতা এর ছিল না। আমি একদম প্রথম থেকে দেখছি তো, সোমালিকেও দেখি এদেরও দেখি, আমি পুরো ব্যাপারটাই দেখেছি। বুঝতে পারছো? হ্যাঁ 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 করে এমন কাণ্ড করতো। এ নিজের মায়ের নামে একটা চ্যানেল খুলেছিল, যেটা টিনার নামে এখনো, যে এর চ্যানেলের যে ফেসবুক পেজ, সেটা এখনো টিনার নামে আছে, আইডিটাও টিনার নামে। সেখানে গিয়ে তোমরা দেখো, এই মায়ের নামে একটা বেঙ্গলি চ্যানেল আছে, যদি উড়িয়ে না দিয়ে থাকে। সেই বেঙ্গলি চ্যানেলটা এ 5 দিন চালাতে পারেনি, এ চালাবার চেষ্টা করেছিল। বুঝতে পারছো? টিনা তো তার বিয়ের আগে চ্যানেলটাকে নিজে ক্রিয়েটিভিটি দিয়ে তুলেছে। সে নানা রকম রোল প্লে, কখনো লুঙ্গি পরে গোঁপ লাগিয়ে নানা রকম করে নাটিকা, ছোট ছোট নাটিকা নিজে লিখেছে, নিজে অ্যাক্টিং করেছে, নিজে বিভিন্ন ভূমিকায় অ্যাক্টিং করেছে, করে করেই চ্যানেলটাকে তুলেছে। তারপর সেই চ্যানেলটি এ হাতে নিয়েছে। টিনা থাকাকালীনও এ হাতিয়েছিল, টিনা চলে যাওয়ার পর তো মানে বার করে দেবার পর এ যেটা রটাচ্ছে, এটা তো সত্যি কথা নয়। সবাই এ জানে, এ নিজেই বলেছে যে মা আর মামা তো দাদা এসে নিয়ে গেছে, আর এত বড় একটা তালা গ্রিলে ঝুলছিল। সুতরাং কোনো মানুষ এসে, কোনো পরপুরুষ এসে টিনাকে বার করে নিয়ে গেছে, এটা মিথ্যে কথা। 1 নম্বর কথা, যেরকম রিকভারির ভিডিওতে তোমরা দেখেছো, যারা পুরনো ভিউয়ার তারা দেখেছে, একটা ভিডিও ছিল যেটাকে ও ডিলিট করে দিতে বাধ্য হয়েছিল কোনো কারণে, প্রশাসনের গুরুত্ব বা কোনো কারণে হয়তো ডিলিট করে দিয়ে আবার সেটা রিভাইজ করে ছেড়েছিল, এডিট করে ছেড়েছিল। সেইখানে বাচ্চা ক্লিপটা জুড়ে দিয়েছিল। যখন রিকভারি হচ্ছিল তখন ছেলে ধারের কাছে ছিল না। বুঝতে পারছো? মিথ্যে কথা বলে। ঠিক সেইভাবে এখানেও বলে ছেলে পাশে বসে ফোন দেখছিল। তোমাদের আমি এক্সপ্লেন করেই দিয়েছি যে বাচ্চা পাশে থাকলে মাকে সে বেরিয়ে আসতে দিত না। টিনার সম্বন্ধে নোংরা কথা দিনের পর দিন রটিয়ে গেছে, কিন্তু এই পরিবার নিয়ে শুধু সুস্থ কন্ট্রোভার্সি হয়েছে, কোনো রকম বাজে কথা কেউ বলেনি। ঠিক আছে? আচ্ছা,
নম্বর কথা হচ্ছে, এই মহিলার কথা তো তোমাদের বললামই, সে গালি না দিলেও সে একটা রিউমারে হাওয়া দিচ্ছে। এবার ভীমাকে বলার জন্যে এ আজকে সৌমালির নামটার আড়াল নিল, সৌমালির নামটার আড়াল নিল এবং সৌমালিকে বদনাম করলো আজকেও, যে আমি ছোট হয়ে আমার বড় দিদিকে শুধরে দিয়েছি। বুঝতে পারছো? সে এখন চুপ করে আছে, কিছু বলছে না, বড় মানে এখন দরদ লেগেছে, আর তার আড়ালে, দিদির আঁচলের আড়ালে লুকোতে হবে, অ্যানাকোন্ডাকে ঘাট থেকে নামাতে হবে। অ্যানাকোন্ডা অত সহজে নামবে না। ওই যে ভীমা একটু একটু করে ফস করছে না, যে এর সঙ্গে কত মেয়ের নাম লাগছে। তাছাড়া একদিন বলেও ছিল, ও মা, তার মানে আগে কথা বলতো সেইগুলো বেরিয়ে এসছে, এখন তো নতুন করে কিছু কথা বলছে না। তার উপর মেন কথা হচ্ছে যে কাউকে ভীমা বলেছে বদন বিগড়ে দেবো, তার ফল পেতে হবে না, সুতরাং আজকে ভীমাকে ঠুকতে এলো। আচ্ছা, আমার কাছে এখন অন্য একটা ফোন নেই, মানে উঠে আবার আনতে হবে, ফোনটা পাশের ঘরে আছে, তাই জন্য আমি তোমাদের মুখে বলে দিচ্ছি। আমি পারলে এডিটিংয়ের সময় কমেন্টটা লাগিয়ে দেবো। প্রথম কমেন্ট ওই টিনার বিয়ের আগের চ্যানেলে একজন বলছে যে এই কথাগুলো তুমি ফোনে বলতে পারতে, তোমাদের নিজেদের মধ্যে কনফিউশন ফোন করে মিটিয়ে নিতে পারতে, এদের সঙ্গে যথেষ্ট যোগাযোগ আছে তাই না, ফোন করে সেটা মিটিয়ে নিতে পারতে। কারণ এই তো সেদিন ভ্যানিটি ব্যাগ নিয়ে ওর বাড়ি চলে গেছিল ওই মহিলা, ওই পাতানো চলে গেছিল ওর বাড়ি, তাহলে এই কথাগুলো জ্বলন ফোন করে বলতে পারতো। তো যাই হোক, কমেন্টে যা আছে আমি তোমাদের বলি। কমেন্টটা হচ্ছে, এই কথাগুলো তুমি কি পাবলিককে বোঝাতে এসছো? কারণ তোমার এই কথাগুলো তুমি তো ফোন করে বলতে পারতে, তাহলে ভিডিও করে বলছো কেন? পাবলিককে বোঝাতে এসছো নাকি? তারপর সে বলছে তোমার নিজের বাড়ির লোক তোমার পাশে দাঁড়ায়নি, সে এসে পাশে দাঁড়িয়েছে, হেন তেন নানা রকম কথা। ব্যাপারটা হচ্ছে, পাশে তো সে দাঁড়ায়নি, সে নিজের চ্যানেল গ্রো করতে এসেছিল, সেটা সেও জানে, জ্বলনও জানে। যার জন্য জ্বলনের যে কোনো রকম বিন্দুমাত্র মায়ামমতা নেই, সেটা তোমরা বুঝতেই পারছো। দেখো, আজকে পারপাস সার্ভ হয়ে গেছে, কাজ আদায় করা হয়ে গেছে। এখন ভীমা একটা বোঝা, ভীমা অনেকদিন থেকেই এর ঘাড়ে বোঝা ছিল, এই ছুতো পাচ্ছিল না। আজকে দিদি ছুতো করে, মানে দুধ থেকে মাছির মতো করে ফেলে দিয়েছে। যখন বাজে পিসি করে ভিডিও করেছিল, বাজে পিসি বলে, যার জন্য সৌমালি মুখ খুলতে বাধ্য হয়েছিল, কই তখন তো বলেনি জ্বলন যে কেন আমার দিদিকে বাজে পিসি বলছো। আজকে বলছো সেই জিনিসটা অনেকদিন হয়ে গেছে। এও তাকে বলেছে, দিদিও তোমাকে বলেছে। দিদি এই ভীমাকে কি বলেছে? দিদি ভীমাকে তো কিছু বলেনি, কিচ্ছু বলেনি। কারণ ওই সমস্ত মহিলাকে বলে ওর নিজের মুখটা নষ্ট করবে? ওই মহিলা সৌমালির মুখে আসার যোগ্য? ওর মানে সৌমালি ওর নাম কেন নেবে? তাহলে তো অশুদ্ধ হয়ে যাবে, তাই না? সৌমালি শুধু লাইভে এইটুকু বলেছিল, এজেন্ট এবং থার্ড ক্লাস মহিলা, যথেষ্ট, যথেষ্ট। তাও সে তাকে বলবো বলে বলেনি, এইভাবে বলেছিল যে নিজে টিনাকে বদনাম করছিস, প্লাস এজেন্ট দিয়ে বদনাম করাচ্ছিস। সেম কথা সৌমালি এখানেও বলেছিল। আজকে যে মহিলা আজকে জ্বলনকে বলছে না যে তোমার যখন পাতানোর সঙ্গে এই প্রবলেম হচ্ছে ভীমার সঙ্গে, তুমি তাকে ফোন করে বলতে পারতে। সৌমালি এই কথাই এই লোকটাকে বলেছিল যে তুই টিনার সঙ্গে পার্সোনালি কথা বলে নিতে পারতিস, তুই তাকে ওয়াইটিতে এসে ওকে ফিরে এসো, ওকে ফিরে এসো, প্রত্যেক দিন বদনাম, ফিরে এসো কথাটা তুই পার্সোনালি বলতে পারতিস, তাদের বাড়ি গিয়ে বলতে পারতিস। আর দর্শকদের দেবার কথা, দর্শকদের আপডেট দেওয়ার কথা। এই যে ওর বাবা যখন চলে গেছিল, দর্শকরা বলে, হয়তো দর্শকরা বলে ওর বাবা বাড়িতে ছিল না, ও বলেছিল অসুস্থ, অসুস্থ বাবাকে ফেলে যখন বর্ধমানে গেছিল, আপডেট দিতে এসেছিল। দর্শকরা রোজ জিজ্ঞেস করার পর, প্রত্যেক দিন জিজ্ঞেস করার পর ভয়ঙ্করভাবে বদনাম হচ্ছিল লোকটা, তখন এসে দর্শকদের ঝাড় দিতে এসেছিল, আপডেট দিতে এসেছিল। টিনাকে দেখা না গেলেও এইভাবে বলতে পারতো যে আমাদের মধ্যে, সৌমালি ঠিক এই কথাটাই বলেছে যে আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা প্রবলেম হচ্ছে, যেটা আমি তোমাদের জানাতে পারছি না, প্লিজ কিছু মনে করো না। ও পরিবারের সব কথা জানায় নাকি? বলে না তখন এসে যে 20 মিনিটের ব্লগে কি তোমরা সব জানতে পারো? সব কথা ও জানায়, কোর্ট কেসের কথা জানাচ্ছে, যেগুলো জানাতে নেই সেগুলো তো জানাচ্ছে না, কোর্ট কেসের কথা, আইনের কথা, এগুলো জানাতে নেই, জানাচ্ছে না। তাহলে টিনার ব্যাপারটাও কেন মানে ক্যামেরা খুলে বলতে এলো? ঠিক সেইভাবে আজকে ভীমাকেও ঝাড় দিতে এলো। আর সৌমালিকে বদনামও আজও করেছে যে সৌমালি ভুল করেছে, আমি ছোট হয়ে আমার দিদিকে শুধরে দিতে গেছি, আমার সঙ্গে সেই জিনিসটা ঘটেনি। ব্যাপারটা হচ্ছে, তুমি দিদিকে শুধরে দিতে যাওনি, তোমার সে যোগ্যতাই নেই, তুমি নিজেই শোধরাতে পারো না, নিজেকে শোধরাতে পারো না। এখনো 3টে ভিডিও বোধহয় শুধু ব্লগিং দিয়েছিল, তার মধ্যে টাইটেলে নোংরামো করেছিল, ষাঁড়ের গতর, আরো কি কি সব বলেছিল আমার মনে নেই, আমার শুধু ষাঁড়ের গতরটাই মনে আছে। টাইটেলে নোংরামো করেছিল, নোংরামো না করে ব্লগ দিতেই পারে না। আবার দেখো, দুটো ভিডিও প্রায় অর্ধেকটা থেকে ওই মন কি বাত, ভিডিও শেষ করার আগে দুটো কথা বলে কাউকে না কাউকেও গালি দেবে বসে বসে। আজকে নিজের দালালকে, নিজের এজেন্টকেই ধুয়ে ছেড়ে দিল। আমি বলছি না, নরমে গরমে খেলা চলছে। নরমে গরমে খেলা মানে কি বলো তো?
মানে কি, এই প্রথম ভিডিওটায় যেটা টিনা তুলেছে 2 লাখ পর্যন্ত, সেই ভিডিওটায় ও কারোর ওপর নরম গেল, কারণ আসল লোক তো গরম ঝেড়ে দিয়েছে। আর এদিকে এসে এই পাতানোকে একদম এক্সট্রিম ঝাড় দিয়ে দিল। পাতানোর সঙ্গে ওর সম্পর্ক নিয়ে যে কথাটা বলা হয়েছিল সেইটা তাকে মনে করিয়ে দিল। মানেটা কি, একদিন তুমি মেওয়া খেয়ে গেছো, এখন যদি অন্য কেউ মেওয়া খেতে আসে তোমার এত গায়ে লাগে কেন গো? আমি তো এইটুকুই বুঝলাম। হয়তো বক্তব্য হচ্ছে এইটাই, টিনার ভাইকে কাটাপোনা বলা হয়, টিনার মাকে অমাবস্যা, টিনার বাবাকে আওভক্তি, টিনার ঠাকুমাকে নারী পাচারকারী, তাই না? আর টিনার বাবাকে এগেনস্টে 10টা 12টা কেস, টিনার পরিবারকে যেভাবে এই হেনস্থা করেছে এবং করিয়েছে তার কণামাত্রের সঙ্গে হয়েছে। তাহলে আজকে বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরই আমি কিছু করিনি, ওর এগেনস্টে স্টেপ নেওয়া এত সহজ? ও তো আমায় গালি দেয়নি, কিন্তু তোমার এগেনস্টে রিউমারটায় হাওয়া দিয়েছে। আজকেও দেখো সেই মেয়েটা সাপোর্ট করলো, তার মানে এই নিয়ে 4টে ভিডিও হলো, জ্বলন ওই মেয়েটাকে সাপোর্ট করলো। বুঝতে পারছো? স্টেপ নেওয়া মানে কি, কাগজে কলমে স্টেপ, মানে আজকে পাবলিককে দেখিয়ে স্টেপ যদি নাও নেয়, ও তাকে ফোন করেই বলতে পারে, ওদের মধ্যে তো কথা হচ্ছে, মেয়েটা তো বুক ঠুকে বলছে, প্রয়োজন হলে আবার ফোন করব, আবার কথা বলবো। যার সঙ্গেই আমার মহিলা হিসেবে যার সঙ্গে আমি কথা বলেছি তার সঙ্গেই আমার নাম লাগিয়েছে। তুমি কোন মহিলার সঙ্গে কথা বলবে দর্শকরা বা ক্রিয়েটাররা কি করে জানবে? সেগুলো ওয়াইটিতে এসছে তবে তো। ফালতু কথা বলার জায়গা পাওনি? আমি বলবোই, কারণ এগেনস্টে ভিডিও আমিও করি, আমার গায়ে লাগছে তো কথাটা গায়ে লাগছে, কিন্তু মিথ্যে তো তাই এরম করে সরিয়ে দিচ্ছে। কিন্তু দুটো কথা বলনা তো বানতা হয় ভাই। ব্যাপারটা হচ্ছে কি বললো জ্বলন, যে আমি যে কোনো মহিলার সঙ্গে কথা বলি সেইটা তুলেই ওরা আমায় বদনাম করার চেষ্টা করে। প্রথম কথা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে বাড়িতে ওই একটা অজপড়াকায়ের বাড়িতে বসে বসে তুমি কোন মহিলার সঙ্গে কথা বলছো কি ক্রিয়েটাররা জানবে কি করে? সেটা যখন বদনাম হিসেবে ওয়াইটিতে আসছে সেটা নিয়ে আলোচনা হচ্ছে, তাই না? আসানসোল বালি লিক করেছিল, কারণ মুখ মুছে কাউকে কারোর সঙ্গে কিছু করে ফেলে দিলে সে তো বলবেই ভাই। এবার খুঁজে ফেসবুকে বিবাহিত মহিলা খোঁজা হচ্ছে যে তাকে ইউজ অ্যান্ড থ্রো করা হবে, সে বিবাহিত মহিলা ফোঁস করেছে, তাই না? দুঃখ দাদা এর কথা বলেছিল, মানে ডিমা দালালকেও কায়দা করে বলে দিল যে তুমি একটা সময় চর্চায় ছিলে, এখন অন্য কাউকে চর্চায় থাকতে দাও। বুঝতে পারছো তো? আর এই ব্যাপারটা রনু বলেছে, এর মধ্যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের টানো কেন ভাই? আমার সঙ্গে আমাকে জুড়ে দিয়ে বদনাম করা হচ্ছে। তোমাকে কে বদনাম করেছে? তোমার কৃতকর্মের সাজা তুমি পাচ্ছ। আজকে রনু বলে যে ছেলেটা বা লোকটা, তার মনে হয়েছে তো, তার মনে এমনি হয়নি। ফেব্রুয়ারি মাসে তোমার ঢ্যাবডা পানি তোমার দলের লোকই তো বলছে 3বার কল, 3টে কল লিস্টে গেছে, কল তো 3বার নাকি কল গেছে। 3বারের ব্যাপারটা আমিও নোটিস করিনি, সেটা ওর ক্লিপিং থেকে জানতে পারলাম। কল লিস্টে তোমার নাম আছে, 1-1.5 ঘন্টা কথা বলেছো, সেই জন্যে আজকে সেই লোকটার ফিল হয়েছে যে তোমার বাড়িতে ওই মেয়েটা আছে। সেই লোকটা বলেছে, তার ফিল কেন হয়েছে? এই মহিলার আত্মীয় স্বজন তো কম না, তো বললো আত্মীয়র বাড়ি লুকিয়ে আছে, বললো না? হয়তো সত্যি কথা বলছে, যদি সত্যি কথা বলে থাকে তাহলে আত্মীয়র বাড়ি লুকিয়ে আছে। তাদের কথা মনে না হয় রনুর আজকে এর কথা মনে হচ্ছে কেন? যা ওয়াইটিতে আসছে সেটা নিয়ে আলোচনা হচ্ছে, কেউ কিন্তু কোনো বদনাম করেনি। আজকে সৌমালিকে দ্বিতীয়বার বদনাম করলো, সৌমালিকে ভার্চুয়ালি বদনাম করলো যে সে ভুল করেছে, আমি ঠিক করেছি। বুঝতে পারছো? কাল না পরশু পর্যন্ত বলেছে টিনার বাবা টিনার সমস্ত কাজে সাথ দিচ্ছে, টিনার সংসার ভাঙছে, ফ্ল্যাট খুঁজে দিয়ে তাকে নোংরামো করতে বলছে, মস্তি করতে বলছে। আর আজকে বলছে যে আমি পুষ্পা 2 দেখবো বলে তো খানিকটা কাটিয়েই দিল ব্লগ। কারণ টিনা সিনেমা দেখেছে, এ জ্বলনে মারা যাচ্ছে, তার মানে টিনাকে নকল করে এবং টিনাকে খেয়েই বেঁচে আছে। টিনা এই হাওয়াটা খেয়েই বেঁচে আছে। বুঝতে পারছো? গামলাময় জীবন। এমনিতে ওই সংসার ধর্ম যদি দেখো না, মানে তোবড়ানো গামলা, ছোট গামলা, বড় গামলা, মেজো গামলা, স্টিলের গামলা, অ্যালুমিনিয়ামের গামলা, প্লাস্টিকের গামলা, এর গামলা ছাড়া জীবনে কিচ্ছু নেই। এর সাকসেস মানে যেটুকু পয়সা পাচ্ছে সেটাও গামলার দেয়া। দিদি বেস্টটা করে দিয়েছে আর গামলা তুলে দিয়েছে, টিনা তুলে দিয়েছে। তো টিনা সিনেমা দেখেছে, আরে বাপরে, আল্লু অর্জুন নিয়ে প্রথম পুরো টিনার বিয়ের আগে চ্যানেলের ভিডিওটা আল্লু অর্জুন নিয়েই কাটিয়ে দিল। টিনা কি মরতে বলেছে রে ভাই যে আমি পুষ্পা 2 দেখেছি। আর পুষ্পা 2 দেখার অনেক আগেই তুমি তারিখ রেখেছিলে বাবা। পুষ্পা 2 এখন ইয়েতে চলছে, মানে থিয়েটারে চলছে, এখনো আসেনি অন্য কোনো ওটিটিতে। তুমি থিয়েটারে গিয়ে পয়সা খরচ করার মাল তো নাও। সিনেমা টিনা দেখেছে, তুমি না দেখলে হবে? তুমি টিনার জ্বলন নেবে কেন? বাপরে কি হিংসুটে সাদে নাম দিয়েছি জ্বলনদীপ। আল্লু অর্জুনের সিনেমা দেখার অনেক আগেই এর দাড়ি লেখেছিল একটা। হ্যাঁ ভাই, বন্ধু তোমার প্রথম হয়েছে আজকে, বন্ধুদের দাড়ি আছে, তা বন্ধুদের দাড়ি এখন নতুন গজিয়েছে? তারা তো তোমারই বয়সী, 50 বছর হতে চললো প্রায় তাদেরও, তাই না? তো দাড়ি তো তাদের বরাবর ছিল, এককালে তো ক্লিন সে দাড়িটা বেড়েছে, দাড়িটা কামাতে হবে। বলো না বাপু, কারুর কালার দেখে দাড়িতে কালার করতে ইচ্ছে হচ্ছে?
দাড়িতে মানুষ কালার করে এই জীবনে প্রথম দেখলাম। দাড়িতে পর্যন্ত কালার ঘষে নিচ্ছে, কারোর থেকে ইনফ্লুয়েন্স নিশ্চয়ই হয়েছে। এইগুলো অনেক কিছু ভাই, নিজের বদনাম তুমি নিজেই করছো। এই নিয়ে 4টে ব্লগে মেয়েটাকে সাপোর্ট করলো, জলনদীপ ওই মেয়েটাকে নিজে এসে সাপোর্ট করছে, কেউ একে বদনাম করছে না, এ নিজের বদনাম নিজে করছে। তো ডিয়ার ফ্রেন্ডস, ভিডিও ভালো লাগলে এবং কথা পছন্দ হলে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।